আমরা স্বেচ্ছাসেবক হিসাবেই শুধু এই আন্দোলনে ছিলাম না, এই আন্দোলনের প্রতিটি কর্মসূচির সাথে জামাত ইসলামীর কর্মীরা পুরুষ এবং নারী নির্বিশেষে সবাই ময়দানে উপস্থিত থেকেই এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছে। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আর এই আন্দোলনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা সেই দোয়া মহান রাব্বুল আলামিনের কাছে করছি, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আপনারা জানেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সূচনা থেকেই বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক অবদান রেখে চলেছেন, রেখে এসেছেন। আমরা এই আন্দোলনটিকে একটি সামগ্রিকভাবে ছাত্র জনতার আন্দোলন হিসাবে বিবেচনা করি। তাই এখানে বাংলাদেশ জামাত ইসলামের কি অবদান, কি ভূমিকা, সেই বিষয়গুলোকে আমরা একদম প্রত্যেকটি বিষয়কে জনগণের সামনে আমরা কখনো তুলে আনিনি। কিন্তু যেগুলো আপনারা দেখেছেন, আমরা 10টি অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মহানগরীর দক্ষিণে শুধু আমরা সব ধরনের স্বাস্থ্যসেবা এবং আহত যারা এবং শহীদ যারা তাদেরকে হসপিটাল এবং সংশ্লিষ্ট এলাকায় নিয়ে যাওয়ার জন্য সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা ফার্স্ট এইড ব্যবস্থাপনা আমরা রেখেছি। আহত যারা তাদেরকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য হসপিটাল ফ্রি করে দিয়েছি। হসপিটালে সুচিকিৎসার জন্য আমরা সফর করেছি, তাদেরকে সহযোগিতা করেছি আর্থিকভাবে। আমাদের আমিরে জামাত ঢাকা মেডিকেল, পঙ্গু হসপিটাল সহ বিভিন্ন মেডিকেলে ছুটে গিয়েছেন। আমরা ঢাকার গুরুত্বপূর্ণ হসপিটালগুলোতে আমরা ছুটে গিয়েছি। আমরা শুকনো পানি, শুকনো খাবার, রান্না করা খাবার এবং মাসব্যাপী আন্দোলনে আমরা পানি সরবরাহ দিয়েছি। আমরা স্বেচ্ছাসেবক হিসাবেই শুধু এই আন্দোলনে ছিলাম না, এই আন্দোলনের প্রতিটি কর্মসূচির সাথে জামাত ইসলামীর কর্মীরা পুরুষ এবং নারী নির্বিশেষে সবাই ময়দানে উপস্থিত থেকেই এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছে। জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য, এই আন্দোলনের সফলতার জন্য সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে 18 তারিখে প্রেস কনফারেন্স করে গোটা বাংলাদেশের জনগণকে রাস্তায় নেমে আসার জন্য, ছাত্র জনতাকে নেমে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল, আপনারা জানেন। শুধু তাই নয়, এই আন্দোলনের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে আপনারা দেখেছেন যে শহীদ পরিবারগুলোতে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। যারা আহত হয়েছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা বারবার আমরা করেছি। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ যেটি রাষ্ট্রের দায়িত্ব ছিল, সেই দায়িত্বটি রাষ্ট্র পালন করতে পারে নাই, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী করেছে। 10 খণ্ডে শহীদদের সমস্ত ইতিহাসকে তুলে এনে 2500 পৃষ্ঠার 10 খণ্ডের বইয়ের মোড়ক উন্মোচন করেছেন আমিরে জামাত আজ থেকে আরো 4 মাস পূর্বে। আরো 2 খণ্ড হচ্ছে, মোট 12 খণ্ড হবে। এরপরে কেউ যদি আবারও ছুটে যায় সেটাও সংযোজন বিয়োজন হবে। বাংলা পাশাপাশি ইংরেজি এবং অ্যারাবিকের কাজ করছে। এটা একটা রাষ্ট্রীয় দলিল হবে, যা বাংলাদেশ জামাত ইসলামী নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশের টিম পাঠিয়ে
কয়েক মাস ধরে কাজ করে নিখুঁতভাবে এই কাজটি সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ, এটা রাষ্ট্রের কাজ, এটা একটা ঐতিহাসিক দলিল। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আহতদের ইতিহাস সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। দেশের মানুষ পারস্পরিক হানাহানি কাটাকাটির মধ্যে যেন লিপ্ত না হয়, দেশ যেন গৃহযুদ্ধের দিকে চলে না যায়, গণঅভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার যেন কেউ করতে না পারে, এই জন্য আমিরে জামাতের পক্ষ থেকে 5ই আগস্টের বিকেল থেকে বারবার মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে আহ্বান জানানো হয়েছে, সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে এবং জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে সজাগ এবং সচেতন থাকার জন্য, ধৈর্যের সাথে পরিস্থিতিকে শান্ত রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 17.5 বছরের সবচেয়ে বড় মজলুম দল, এরপরেও জামাত ইসলামী বাংলাদেশ প্রতিশোধের রাজনীতি করে নাই। ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে পরিস্থিতিকে ঠান্ডা রেখে এই গণঅভ্যুত্থানের রেজাল্ট যেন ভিন্ন খাতে নিয়ে যেতে না পারে কুচক্রীরা, এই জন্য পাহারাদারির ভূমিকা, জাগ্রত ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। প্রিয় ভাইরা আমার, এদেশের অমুসলিম সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা একটা শঙ্কার মধ্যে ছিল। আমরা তাদেরকে সুরক্ষা দিয়েছি, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা উত্তরোত্তর আরো সমৃদ্ধ হচ্ছে, আরো সম্প্রসারিত হচ্ছে এবং জনগণের মধ্যে জামাত ইসলামীর গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃবৃন্দ বিগত 17.5 বছরে কারোর সাথে আপোষ করে নাই, জীবন দিয়েছে। দেশ এবং জাতির মুক্তির জন্য আমাদের নেতৃবৃন্দ সরকার বিরোধী এবং জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য বহুমুখী কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে জীবন বাজি রেখে তারা ভূমিকা পালন করেছে। শত জুলুম এবং নির্যাতনের পরও বাংলাদেশ জামাত ইসলামী 17.5 বছরে যেমনি ভাবে আভ্যন্তরীণভাবে সংগঠন গড়ে তোলা, সংগঠন সম্প্রসারণ এবং সংগঠনের শক্তি বৃদ্ধির জন্য বিকল্প পন্থায় ভূমিকা পালন করেছে, পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী আত্মপীড়িত, ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, গরিব, অসহায় মানুষের পাশে এবং বিপর্যস্ত মানবতার পাশে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আমরা ন্যায় বিচারের বাংলাদেশ চাই। আমরা ভারতের আধিপত্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ চাই। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সেই স্লোগানের মাধ্যমে এদেশের ছাত্র, তরুণ এবং যুবকরা যে প্রত্যাশা ব্যক্ত করেছিল, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে আগামীর বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা পরিষ্কার বলেছি, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য ইতিমধ্যেই জুনকে টার্গেট করে জুনের পূর্বেই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের জন্য একটি খসড়া সময় জাতির সামনে উপস্থাপন করেছেন। আমরা পরিষ্কারভাবে বলেছি, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের জন্য যে তারিখ, যে মাস ঘোষণা দিয়েছেন, নির্বাচন সেই মাসেও হতে পারে, নির্বাচন এপ্রিল মাসের মাঝামাঝি হতে পারে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হতে পারে, কিন্তু আমাদের পরিষ্কার দাবি হচ্ছে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন নয়। বিচার এবং সংস্কার ছাড়া, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছাড়া যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন শহীদদের, 18 কোটি মানুষের এবং আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না। যদি যেনতেনভাবে ক্ষমতার পালাবদলের কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন আবারও নতুন ধরনের, নতুন কায়দার ফ্যাসিবাদের উত্থান হবে এবং জুলাই আগস্টের হাজারো শহীদের রক্ত, অর্ধলক্ষাধিক মানুষের এই যে ত্যাগ এবং কোরবানি, আহত এবং পঙ্গুত্ব যে স্বপ্ন,
তা সমূলে ব্যর্থতায় পর্যবসিত হবে। সংগ্রামী ভাই বন্ধুরা আমার, প্রিয় ভাইয়ের আমার, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, জামাত ইসলামী এবং এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এদেশের সর্বস্তরের জনগণ, শহীদ পরিবার এবং আহতদের যে চাওয়া পাওয়া যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নকে অগ্রাধিকার দেবেন। কোন একটি রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির আলোকে আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে না, হওয়া উচিত নয়। এখানে শহীদদের আকাঙ্ক্ষা, 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের প্রয়োজনীয় সংস্কার এবং সিদ্ধান্ত গ্রহণের পরেই আমাদের জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে হতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা চাই দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস এবং চাঁদাবাজি মুক্ত, আত্মনির্ভরশীল একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, এবং সেটিই ছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা। আমরা যদি বৈষম্যহীন, ইনসাফ এবং ন্যায় বিচারের একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে না পারি, তাহলে শহীদদের রক্ত, আহতদের কোরবানি, এটা ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং আমাদের সর্বাবস্থায় আমাদের উচিত হচ্ছে যে আমরা শহীদ এবং আহতদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়, দেশ এবং জনগণের স্বার্থ, শহীদদের স্বপ্নকে সামনে রেখেই আমরা আগামী দিনে আমাদের যাবতীয় কর্মসূচিকে সমন্বিত করে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার ভিত্তিপত্তন করি। আমরা সেই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়োজন যাদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আগামী দিনে দেশ এবং জাতি গঠনের জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব হিসাবে সমাজের মূল ধারায় ভূমিকা পালনের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন। আমাদের এই ছোট্ট শিশু কিশোরদের প্রতি, আমাদের শিশু কিশোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী।